সম্ভবত আজই বিজেপিতে যোগ দিচ্ছেন তাপস রায়। বিকেল 5টায় সল্ট লেকে বিজেপির দলীয় কার্যালয়ে যোগদানের সম্ভাবনা। আপনারা জানেন ইতিমধ্যে বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন তাপস রায়, দলীয় সমস্ত পদও তিনি ছেড়েছেন। আর এবার যেমনটা জানা যাচ্ছে সম্ভবত আজই বিজেপিতে যোগ দিচ্ছেন তাপস রায়। বিকেল 5টায় সল্ট লেকে বিজেপির দলীয় কার্যালয়ে যোগদানের সম্ভাবনা রয়েছে। আজ সকালে অমিত মালব্যর ফোন তাপস রায়কে স্পিকারের ডাকে দুপুর 3টে নাগাদ বিধানসভায় যাবেন তাপস রায়, এখনো পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে, এবং আজই সম্ভবত বিজেপিতে যোগ দেবেন তাপস রায়। সরাসরি কথা বলে নেব, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তী। ময়ূক, তোমার কাছে এই মুহূর্তে কি খবর রয়েছে? দেখো, গত পরশুদিন তৃণমূল কংগ্রেসের বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন বরানগরের দীর্ঘদিনের বিধায়ক তাপস রায়, এবং তৃণমূল থেকে ইস্তফা দেওয়ার পর বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ার পর একটা জল্পনা ছিল যে তাহলে হয়তো এই লোকসভা নির্বাচনের আগে উত্তর কলকাতা থেকে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপির প্রার্থী হতে চলেছেন তাপস রায়। কিন্তু তিনি নিজে এই গোটা ইনফরমেশনের নিয়ে কিন্তু কিছু বলতে চাননি, কিন্তু তার পরবর্তী ক্ষেত্রে যে সেই দিকেই কিন্তু সম্ভাবনা ক্রমশ জোরালো হচ্ছে। এবং আজকে সকালেও আমরা যে ছবি দেখলাম, অমিত মালব্য তিনি কিন্তু তাপস রায়কে ফোন করেন। বিজেপির যারা নেতৃত্ব কলকাতা উত্তর কলকাতার নেতৃত্ব তারা অনেকে তার বাড়িতে দেখাও করতে আসেন। এখনো পর্যন্ত আমাদের কাছে যে খবর রয়েছে যে দুপুর 3টের সময় বিধানসভার স্পিকার তাকে একটি চিঠি দিয়েছেন, তার প্রেক্ষিতে তিনি বিধানসভায় যাবেন। 3:30-র মধ্যে বিধানসভা থেকে তিনি বেরিয়ে আসবেন এবং তারপর বউবাজারে তার যে বাড়ি, আমরা যেখানে রয়েছি সেখানে আসবেন। এখান থেকে দলীয় কর্মীদের নিয়ে, বিজেপির কর্মী সমর্থকদের নিয়ে সরাসরি সল্ট লেকে বিজেপির যে দলীয় কার্যালয় রয়েছে সেখানে তিনি যাবেন, এবং বিকেল 5টার সময় সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে বিজেপির দলীয় কার্যালয় সল্ট লেক, সেখানেই কিন্তু বিজেপিতে যোগদানের সম্ভাবনা রয়েছে তৃণমূল থেকে পদত্যাগ করা বিধায়ক তাপস রায়ের। এবং যে জল্পনা ছিল সেটাই সত্যি হতে চলেছে। ইতিমধ্যেই আমি আগেও যেমনটা বলছিলাম যে অমিত মালব্য আজকে দুপুর বেলা 11:30 নাগাদ তাপস রায়কে ফোন করেন, এবং তার পরবর্তী ক্ষেত্রেই বিজেপির তরফ থেকে নেতৃত্ব তার সঙ্গে যোগাযোগ করা শুরু করেন। বিকেল 5টার সময় সল্ট লেকে বিজেপির দলীয় কার্যালয়ে পদত্যাগ করা তৃণমূল বিধায়ক তাপস রায়ের তার জয়নিংয়ের বা যোগদানের সম্ভাবনা রয়েছে, এবং তার পরবর্তী ক্ষেত্রে বিজেপির ইলেকশন কমিটি তারা ঠিক করবে যে তিনি কোন সিট থেকে কন্টেস্ট করবেন। এখনো পর্যন্ত এমনটাই জানা যাচ্ছে। অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। এখনকার মতো ধন্যবাদ ময়ূক তোমার। ওই জল্পনার মধ্যে আমি যাব না, হ্যাঁ, কারণ ওগুলোর নেতৃত্বের ব্যাপার। তাপস রায়কে আমি কোনোদিন তাপস দা বলিনি, রায় বলিনি, আমি তাপস কাকু বলেছি। কাকুর সঙ্গে দেখা করতে এসেছি। হ্যাঁ, আমি বলেছি দাঁড়ালেই জিতবে, যে দাঁড়াবে জিতবে, যে দাঁড়াবে জিতবে। সুদীপকে তৃণমূলের লোকেরাই ভোট দেবে না। কুণাল ঘোষ চা খেলে ভোট দেবে? আপনার মনে হয় চা খেয়েছে ভোট দেবে? চা খাওয়ার কোনো রাজনৈতিক মানেই নেই। এত গালাগাল দেওয়ার পর ভোট দেওয়া যায়? ওর বাড়ির লোক বারণ করবে, যে বলবে তুমি কি গো,